This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের শেষকৃত্য এবং তার স্মৃতিসৌধ নির্মাণ নিয়ে যখন রাজনৈতিক মহলে বিতর্ক চলছে, ঠিক সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, এবং তারপরেই তিনি ঘোষণা করেছেন, কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রয়াত রাষ্ট্রপতির সম্মানে স্মৃতিসৌধ নির্মাণ হবে। স্বাভাবিকভাবেই একটা বিতর্কের আবহ তৈরি হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রয়াত রাষ্ট্রপতির কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় রয়েছেন। আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাই। প্রণব মুখোপাধ্যায় বারবার ধরে বলতেন যে রাষ্ট্রীয় সম্মান এমন একটি জিনিস যা কখনো দাবি করতে নেই, তা পেতে হয়। আজ যখন পাচ্ছেন, উপলব্ধিটা কোন পর্যায়ে? আমি আমার পরিবার আর আমার নিজস্ব তরফ থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমার কৃতজ্ঞতা জানিয়েছি, আর আবার আপনাদের চ্যানেলের মাধ্যমে জানাতে চাই। আর এটা অত্যন্ত খুশির সময়, এটা অত্যন্ত আনন্দের, অত্যন্ত সম্মানের, অত্যন্ত গর্বের বিষয় আমাদের জন্যে। আর খালি আমাদের জন্য না, আমি মনে করব সমস্ত পশ্চিমবঙ্গের মানুষের জন্যে। কারণ এই স্মৃতি সমাধিতে দিল্লিতে প্রথম একজন বাঙালি নেতার স্মৃতি সমাধি তৈরি হবে, তো এটা তো পুরো পশ্চিমবঙ্গের পুরো বাঙালি কমিউনিটির জন্য এটা একটা গর্বের বিষয়। তো কিন্তু এটা নিয়ে যেরকমভাবে আননেসেসারি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হচ্ছে, একটা কন্ট্রোভার্সি তৈরি করা হচ্ছে, আমার মনে হয় না এটার কোনো দরকার ছিল, এটার কোনো রেলিভেন্স আছে। আপনি গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। প্রণব মুখোপাধ্যায় তিনি রাষ্ট্রপতি হিসেবে তার সংসদে যে শেষ জবাবি বক্তৃতা বা তিনি যে শেষ বক্তৃতা করেছিলেন, সেখানেও তিনি স্বীকার করেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে রাষ্ট্রপতি হিসেবে কাজ করার সময় তিনি যথেষ্ট সহযোগিতা পেয়েছেন। গতকাল যখন কথা বলছিলেন, কোনো ব্যক্তিগত স্মৃতির কথা তিনি উল্লেখ করলেন? অনেক স্মৃতির কথা উল্লেখ করেছিলেন, অনেক। আর বাবা মারা যাওয়ার পরেও আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কয়েকবার দেখা হয়েছে, আর যখনই হয়েছে উনি আমাকে মানে ওই স্মৃতিচারণ যাকে বলে, পুরনো ছোট 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 ঘটনা, তার কিছু আমি আমার বইয়েও লিখেছি, কিছু হয়তো আগামী বইয়েও লিখতে পারি। আর এরকম, আর উনি তো সবসময় উনি প্রকাশ্যে বলেছেন, এই কিছুদিন আগেও উনি টুইট করেছিলেন যে বাবার ব্যাপারে যে কীরকম অত্যন্ত শ্রদ্ধার সাথে। তো এই যে একটা সম্পর্ক, এই সম্পর্ক আমার মনে হয় এটা একটা রাজনীতি সম্পর্কের ঊর্ধ্বে একটা অত্যন্ত ভালো ব্যক্তিগত সম্পর্ক ওনাদের মধ্যে ছিল। কিন্তু আপনি ব্যক্তিগত সম্পর্কের কথা বলছেন, আজ রাষ্ট্রপতি মারা যাওয়ার পর প্রয়াত রাষ্ট্রপতি, তার পরবর্তী ক্ষেত্রে কয়েক বছর কেটে গিয়েছে, কিন্তু তিনি আজীবন কংগ্রেসই ছিলেন। সেই কংগ্রেস পার্টি তো তার জন্য কোনো দাবি জানালো না স্মৃতিসৌধের, যেভাবে আজকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্য জানানো হচ্ছে। এটা অত্যন্ত একটা দুঃখের বিষয় যে আমার বাবা উনি রাষ্ট্রপতি ছিলেন 5 বছরের জন্যে। তার আগে গত 45 বছর ধরে উনি কংগ্রেসের একজন সিনিয়র লিডার ছিলেন, আর CWCর সাথে প্রায় গত 30 বছর হলো ওনার পলিটিক্যাল রাজনৈতিক কর্মজীবনে উনি যুক্ত ছিলেন। বাবা মারা যাওয়ার পরে CWC কোনো রকম ফর্মালভাবে CWC ডেকে কোনো রকম শোক প্রকাশ করা হয়নি বা শোক প্রস্তাব পাশ করা হয়নি। আর এই নিয়ে তখন আমি অনেক সিনিয়র লিডারের সঙ্গে কথাও বলেছিলাম। তার ভিতরে একজন আমাকে বলেছিলেন যে না, রাষ্ট্রপতি মারা যাওয়ার পরে এটা জানি না, সিনিয়র লিডার হিসেবে আমি সেরকম সিনিয়র লিডার বলছি না, কিন্তু এই রাহুল গান্ধীর আশেপাশে যারা, তাদের ভিতরে যারা মানে সিনিয়র, তার একজনের কথা বলছি। তা উনি বলেছিলেন যে না, এটা আমাদের কনভেনশনে নেই। কিন্তু বাবা মারা যাওয়ার পরে যখন আমি আমার বই লেখার জন্য, বাবা ওনার ডায়েরি লিখতেন, সকলেই সেটা জানেন, আর ডায়েরি আমাকে দিয়ে গেছিলেন যে ডায়েরির উপরে ভিত্তি করে আমি বই লিখি। তখন আমি জানতে পারি যখন KR নারায়ণন মারা যান, তখন CWC ডেকে প্রপার একটা ফর্মাল কন্ডোলেন্স মিটিং করা হয়, আর কন্ডোলেন্স রেজলিউশন পাস করানো হয়, কন্ডোলেন্স মেসেজ, তার ড্রাফট আমার বাবাই করেছিলেন। সেটা আমি বেশ কিছুদিন পরে, বাবা মারা যাওয়ার অনেক দিন পরে জানতে পারি। তখন আমি অত্যন্ত আহত হয়েছিলাম, আর এই প্রশ্নটা মাথার ভিতরে থেকে গেছিল যে কেন বাবা মারা যাওয়ার পরে CWC মিটিং করা হয়নি। আর এখন যে আপনি প্রশ্নটা করছেন যে কংগ্রেস থেকে কোনো রকমভাবে বাবার স্মৃতির জন্য কোনো মেমোরিয়ালের জন্য প্রস্তাব পাঠানো হয়নি,
তা এটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু সেটার কেন হয়নি তার জবাব তো কংগ্রেসই দিতে পারবে, তার জবাব আমি দিতে পারবো না। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা যাওয়ার পর আমরা দেখেছিলাম যে পাঞ্জাবের নেতারা থেকে শুরু করে একেবারে কংগ্রেসের প্রথম সারি নেতারা তারা বারবার বলছেন যে একজন শিখ প্রধানমন্ত্রী মারা গিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গিয়েছেন, তাকে সম্মান জানানো হলো না। প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখোপাধ্যায়ের জন্য এই দাবিটা জানানো হয়নি, তার কারণ কি কিছুটা বাংলায় কংগ্রেসের ভোটের রাজনীতিতে স্টেক কিছুটা কম? দেখুন, প্রথমত একজন রাষ্ট্রপতি বা একজন প্রধানমন্ত্রী তিনি খালি একটা পার্টিকুলার কমিউনিটির প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নয়, পুরো দেশের। সুতরাং ডক্টর মনমোহন সিংকে খালি শিখ প্রধানমন্ত্রী বলে আইডেন্টিফাই করা, সেটা আমি মনে করি যে ডক্টর মনমোহন সিংয়ের প্রতি অ্যাকচুয়ালি অপমানজনক একটা, এটা কংগ্রেসের করা উচিত হয়নি। কিন্তু কংগ্রেস যখন এই কথা বলছে, আর এটা আপনি বললেন বলে আমার মনে পড়লো, আই থিঙ্ক জয়রাম রমেশজিও এই কথা বলেছেন যে মোদী সরকার একজন প্রথম শিখ প্রধানমন্ত্রীকে অপমান করছেন, তখন আমি জয়রাম রমেশ আর কংগ্রেসকে এটা জিজ্ঞেস করতে যাই, তারা যখন এই কমিউনিটি নিয়ে বলছেন, তাহলে আমার বাবা ভারতের প্রথম এবং একমাত্র বাঙালি রাষ্ট্রপতি। তা একজন বাঙালি রাষ্ট্রপতি, তার জন্য কেন সিডব্লিউসি করা হয়নি, সিডব্লিউসিতে কেন শোক প্রস্তাব পালন করা হয়নি? একজন প্রথম যিনি বাঙালি আর একমাত্র যিনি বাঙালি রাষ্ট্রপতি, তার জন্য কেন কোনো মেমোরিয়াল কংগ্রেস পার্টির তরফ থেকে ডিমান্ড করা হয়নি? তাহলে কি কংগ্রেস পুরো বাঙালি কমিউনিটিকে অপমান করছে না? কংগ্রেসের লজিক থেকে আমি বলছি, যে কংগ্রেসের লজিক থেকে ওরা যদি বলছে যে মনমোহন সিং শিখ প্রাইম মিনিস্টারকে, শিখ প্রধানমন্ত্রীকে অপমান করেছে, তাহলে তো আমি বলতে পারি যে কংগ্রেস বাঙালি রাষ্ট্রপতিকে অপমান করছে। তাদের লজিক থেকে আমি বলছি যে কেন তাহলে একজন যিনি একমাত্র বাঙালি রাষ্ট্রপতি, তার জন্য কেন মেমোরিয়াল ডিমান্ড করা হয়নি, তার জন্য কেন সিডব্লিউসি কন্ডোলেন্স মিটিং কল করা হয়নি? এটা পুরো বাঙালি জাতির প্রতি এটা অপমান। কিন্তু আরেকটা বিষয় আমরা দেখছি যে গতকাল প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ হবে, এটা ঘোষণা হওয়ার পর থেকে বাংলার রাজনীতিতেও বেশ কিছুটা আমরা হালচাল দেখতে পাচ্ছি। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একের পর এক বিজেপি নেতারা তারা প্রত্যেকে এক্স হ্যান্ডেলে লিখছেন এবং তারা বাঙালি অস্মিতাকে কার্যত কিছুটা উস্কে দিচ্ছেন, কৃতিত্ব বিজেপির দিকে টেনে। এটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, তারা কে কি লিখছে, কে কি না লিখছে, কে কি বলছে, কে কি না বলছে, তার জন্য আমি কোনো রকম রিয়াক্ট করতে রাজি নই, কারণ এখন আমি রাজনীতিতে নেই, রাজনীতি থেকে আমি একেবারে আলাদা। কিন্তু এটা আমি ডেফিনেটলি বাংলার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, হয়তো ওনারও প্রথম বাঙালি রাষ্ট্রপতি, তার সম্মানে হয়তো কিছু করা উচিত। কিন্তু যেহেতু আমার বাবা বলতেন, এটা বিশ্বাস করতেন, আর এই জন্য আমি বারবার করে বলছি যে এই স্মৃতিসৌধর জন্য কিন্তু আমার পরিবার থেকে বা আমি কখনোই সরকারকে কিছু ওরকম বলিও নি, রিকোয়েস্টও করিনি। এই অফারটা এসছে, ওনারা নিজেরাই করেছেন। সুতরাং আমিও সেরকম করে কিছু আমি বলবো না বা রিকোয়েস্ট করব না। উনি নিজে থেকে যদি কিছু করতে চান তাহলে খুবই ভালো। আমরা দেখেছি যে মনমোহন সিং মারা যাওয়ার পরেই তেলেঙ্গানা বিধানসভায় প্রস্তাব পাশ হলো, সেখানে সর্বসম্মতক্রমে প্রস্তাব নেওয়া হলো যে মনমোহন সিংকে ভারতরত্ন দিতে হবে, তার শেষকৃত্যের জন্য সঠিক যাতে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয় সেই ধরনের আবেদন জানানো। কিন্তু বাংলার রাজনৈতিক দল, আপনি মুখ্যমন্ত্রীর কথা বললেন, বাংলার কোনো রাজনৈতিক দলই কিন্তু প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্য এই দাবি জানায়নি। বাবা তো অলরেডি ভারতরত্ন পেয়েছেন, সুতরাং ভারতরত্ন যখন পেয়ে গেছেন তখন আর এই দাবি কি জানাবে? স্মৃতিসৌধের বিষয়, হ্যাঁ, স্মৃতিসৌধের বিষয়ে কেন তারা জানাননি সেটা তার প্রশ্নের জবাব তারা দেবেন, সেই প্রশ্নের জবাব তারা দেবেন। আপনার কি আক্ষেপ কিছুটা, অভিযোগ কিছুটা রয়েছে? না, দেখুন, আমার বাবা বেঁচে থাকতে উনি সারা দেশের সারা মানুষের ভালোবাসা পেয়েছেন। উনি বেঁচে থাকতে গত 50 বছর হলো দাপটে রাজনীতি করে গেছেন, মানে সমস্ত সর্বভারতীয় স্তরে একটা রাজনীতি করে গেছেন। আর ওনার যে রেসপেক্ট উনি অ্যাক্রস দি পার্টি লাইন পেয়েছেন, আমার মতে তার থেকে বড় সম্মান আর কিছু হতে পারে না। সুতরাং সেই সম্মান যিনি পেয়েছেন, রাষ্ট্রপতি ছিলেন, ভারতরত্ন পেয়েছেন, এখন একটা স্টেট অনার, একটা স্টেট মেমোরিয়াল, এই সম্মান, দেখুন, সম্মান তো আর জোর করে আদায় করা যায় না। যে সম্মান উনি পেয়েছেন, আমার বাবাকে আমি একটা কথা বলি, অত্যন্ত ইমোশনাল ঘটনা। বাবা মারা যাওয়ার মাসখানেক আগে বাবাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, বাবা তোমার কি মনে কোনো আক্ষেপ আছে কোনো রকম যে প্রধানমন্ত্রী হতে পারোনি বা কিছু?
তখন বাবা একটা খুব সুন্দর রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করলেন যে কি পাইনি তারই হিসাব বিলাতে মনোমোর নহে রাজি। মাঝে মাঝে বটে ছিঁড়েছিল তার, তাই নিয়ে কেবা হয় করে হাহাকার, তবু সুর বেজেছিল বারে বার, মনে পড়ে তাই আজি, কি পাইনি তারই হিসাব বিলাতে মনোমোর নহে রাজি। যা পেয়েছিলেন উনি তাতেই অত্যন্ত খুশি ছিলেন, যা উনি পেয়েছেন তাতে আমরা ধন্য, ভগবানকে ধন্যবাদ জানাই, দেশের জনগণকে ধন্যবাদ জানাই। যা পাইনি, যা হয়নি, তার জন্য কোনো আক্ষেপ নেই। আপনি এই রবীন্দ্রনাথের পংক্তির পরে এই প্রশ্ন হয়তো কিছুটা ছন্দপতন হবে, কিন্তু গতকালই ঘোষণার পর আমরা দেখলাম যে কংগ্রেসের নেতা দানিশ আলী, তিনি আগে বিএসপিতে ছিলেন, তিনি বলছেন যে প্রণব মুখোপাধ্যায়ের আরএসএসের সঙ্গে ভালোবাসার কারণেই তাকে কংগ্রেস তার জন্য ভাবেনি। দেখুন, দানিশ আলী যিনি নিজেই আগে কিছুদিন আগে অন্য পার্টি থেকে এসছেন, কংগ্রেসের ব্যাপারে তো উনি কিছু বোধহয় জানেন না। প্রণব মুখার্জির হয়তো নামটাই শুনেছেন, তার থেকে বেশি কিছু হয়তো জানেন না। কিন্তু এইসব ওনার কে কী বলছে সেই নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না। কিন্তু কথাটা হচ্ছে যে আজকের যারা কংগ্রেসি আমি এখনকার যে কংগ্রেস, তাকে আমার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস বলতে ইচ্ছে করে না, তাদের আমি রাহুল কংগ্রেস বলে আমি বলবো। তারা কি নিজেরা কংগ্রেসের কি ভ্যালু, কংগ্রেসের কি আইডিওলজি, কংগ্রেসের কি বিচারধারা তা জানে? পার্লামেন্টারি ডেমোক্রেসির সবচেয়ে বড় যে একটা পিলার, সেটা হচ্ছে যে নানা ধরনের নানা মত থাকতে পারে, তা সেটাকে তুমি অপোজ করতে পারো, কিন্তু ডায়লগ, একটা বার্তালাপ, এটা ডেমোক্রেসির জন্য অত্যন্ত প্রয়োজনীয়, এটা অত্যন্ত জরুরি। আপনাদের জানি না সময় আছে কি না, আমি একটা ছোট্ট ঘটনা যেটা আমি বাবার কাছ থেকে শুনতে চাই, একটা অ্যানেকডোট। বাবা তো অনেক অ্যানেকডোট বলতেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, জনসংঘের প্রতিষ্ঠাতা, তা জনসংঘে উনি যখন এমপি হয়ে আসলেন, তখন জনসংঘের মাত্র লোকসভায় দুজন বা একজনই ছিলেন, খালি না ডক্টর মুখার্জি আর আরেকজন ছিলেন। আর তখন নানা রকম ডিবেট হতো, আর ডক্টর মুখার্জি সব ব্যাপারে উনি দাঁড়িয়ে বলতেন। তা সেই সময় মানে এটা লোকসভা বা রাজ্যসভার পার্লামেন্টের রুল যে কাকে কতক্ষণ বলতে সময় দেওয়া হবে সেটা ডিপেন্ড করে তোমার দলের স্ট্রেংথ কতটা। কিন্তু যেহেতু ওনার মাত্র দুজন এমপি ছিল, সেজন্য অত্যন্ত কম সময়, কিন্তু উনি খুব লম্বা চড়া বক্তৃতা করতেন, আর স্পিকার কোনোদিন কখনো বারণ করতেন না, উনি বলতে দিতেন। তো এরকম সময় সেদিন পণ্ডিত নেহেরু পার্লামেন্টে লোকসভায় প্রেজেন্ট ছিলেন। তা এরকম ডক্টর মুখার্জি স্পিচ দিচ্ছেন, তখন একজন কংগ্রেসের মেম্বার উঠে দাঁড়িয়ে বলেছেন যে ওনার তো সময় অনেকক্ষণ হয়ে গেছে, কেন ওনাকে বলতে দেওয়া হচ্ছে, স্পিকারকে বলেছে। তখন পণ্ডিত নেহেরু উঠে দাঁড়িয়ে কংগ্রেসের লিডারকে বললেন, অনারেবল মেম্বার, when you speak the house listens, when Dr. Mukherjee speaks the entire nation listens, let him speak. এই হচ্ছে কংগ্রেসের বিচারধারা, এই হচ্ছে কংগ্রেসের অন্যান্য যে ডায়লগের কথা বলছিলাম। দানিশ আলী এর কি জানে, বা আজকে যারা কংগ্রেসের রাহুল গান্ধীর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তারা কি জানে? সুতরাং এই বিষয়ে আমি আর অন্য কোনো টিপ্পণী করতে চাই না। আপনি একটা বিষয়ে স্পষ্ট করেছেন যে কোনো বিষয়ের দাবি আপনি জানাননি, আপনি জানাবেনও না। কিন্তু প্রণব মুখোপাধ্যায় বাঙালির অস্মিতা, বাঙালির ঐতিহ্য, বাঙালির গর্ব, যেভাবে ওনার গ্রাম, যেভাবে উনি যেখানে থাকতেন সেই জায়গাগুলো অরক্ষিত অবস্থায় রয়েছে। তো সেক্ষেত্রে কি রাজ্য সরকার কোথাও তাদের দেখা উচিত একটা ফাউন্ডেশন করা, বা আগামী দিনে তার এই ঐতিহ্যকে কোথাও প্রিজার্ভ করার জন্য পদক্ষেপ করা? সেটা রাজ্য সরকারের ব্যাপার, সে বিষয়ে আমি কোনো রকম কমেন্ট করব না। সেটা রাজ্য সরকারের ব্যাপার, সেটা যদি ওনারা করতে চান খুব ভালো, ওনারা যদি নাও করেন তাও ঠিক আছে। আরেকটি টেকনিক্যাল বিষয় জানতে চাইবো, যে যেহেতু একটি স্মৃতিসৌধ তৈরি হবে, আমরা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ক্ষেত্রেও শুনছিলাম যে একটি ট্রাস্টি গঠন করা হবে, তো এক্ষেত্রে কি প্রক্রিয়া থাকবে, কিভাবে এই স্মৃতিসৌধ প্রণব মুখোপাধ্যায়ের ক্ষেত্রে তৈরি হবে? এটা একটা ট্রাস্ট গঠন করতে হয়, আর সেটা এই যে সেই ট্রাস্ট থেকে স্মৃতিসৌধ তৈরি করা হয়। আর এটা দেখুন, যে ল্যান্ড অ্যালোকেট করা হচ্ছে এটা তো কারোর পার্সোনাল প্রপার্টি না, এটা সরকারি ল্যান্ড, তো তার একটা প্রসেস রয়েছে। আর সে আমার কাছে চিঠি আসার পরে আমাকে একটা ফর্মাল কনসেন্ট লেটার দিতে হয়েছে, আর সেই ফর্মাল কনসেন্ট লেটার পাওয়ার পরেই সরকার সেটাকে পাবলিকলি অ্যানাউন্স করতে পারে। তা ডক্টর মনমোহন সিংয়ের ব্যাপারেও আমি যেটা শুনছিলাম, এই ডিলে হওয়ার কারণ, সেটা আমি অন্য কোনো সূত্র থেকে জানতে পেরেছি, প্রধানমন্ত্রীর কাছ থেকে নয়, অন্য কোনো সূত্র থেকে জানতে পেরেছি। ডিলে হওয়ার কারণ যে ওনার ফ্যামিলি থেকে এখনও কোনো ফর্মাল কনসেন্ট লেটার আসেনি। কারণ আগে আমি যেটা জানতাম যে ওনার সাথেই
বাবারটা একসঙ্গে অ্যানাউন্স করা হবে। কিন্তু যেহেতু যে কোনো কারণে ওনার ফ্যামিলির থেকে ফর্মাল কনসেন্ট লেটার আসতে ডিলে হচ্ছে, আর তার কারণ এটা সম্পূর্ণভাবে এটাই ন্যাচারাল হতে পারে, কারণ এক্ষুনি তার মিসেস করের স্বামী মারা গেছেন, তার মেয়েদের বাবা মারা গেছেন, এখন তারা অত্যন্ত একটা দে আর সারাউন্ডেড উইথ গ্রিফ, উইথ স্যাডনেস। তাদের কাছে তো তার বাবা প্রধানমন্ত্রী না, তাদের কাছে তো তার বাবা। সুতরাং এখন সেই হয়তো হতে পারে সেই জন্য ডিলে হচ্ছে, কিন্তু সেটাকে নিয়ে একটা পলিটিসাইজ করা, একজন ওরকম মতন ডিগনিফাইড ব্যক্তি তাকে নিয়ে এরকম আননেসেসারি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা, পলিটিসাইজ করা, এটা অত্যন্ত বাজে ব্যাপার, এটা করা উচিত না। অনেক অনেক ধন্যবাদ। একটা বিষয় স্পষ্ট, আগামী দিনে প্রণব মুখোপাধ্যায়কে সারা দেশ মনে রাখবে। আগামী দিনে স্মৃতিসৌধ কিভাবে নির্মাণ হয় সেদিকেও নজর থাকবে সারা দেশের। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।